মমতা বন্দ্যোপাধ্যায় হারের ভয় পেয়েছেন। তৃণমূলের এই আচরণকে গুন্ডারাজ বলে কটাক্ষ করেছেন শুভেন্দু। ভবানীপুরের মাটি যে মমতা ব্যানার্জির দুর্জয় ঘাঁটি, সেটা মমতা বারবার প্রমাণ করেছে। এবার ভবানীপুরের মাটি কি পরিবর্তনের রাস্তায় হাঁটবে? এবারও কি বিরোধী দলনেতার পথটা রাখার জন্য লোডশেডিং হবে ভবানীপুরে? আগামী বুধবার রাজ্যের দ্বিতীয় দফা তথা শেষ দফার নির্বাচন ভোট গ্রহণ প্রচার চলছে জোর কদমে। আর এর মধ্যেই সকলের নজর কাড়া কেন্দ্র, বাংলার ভরকেন্দ্র ভবানীপুর, যেখানে বিদায়ী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভোটের ময়দানে লড়ছেন বিদায়ী বিরোধী দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর প্রচার ঘিরে দেখা যায় তুমুল উত্তেজনা দিনের পর দিন। মমতা বন্দ্যোপাধ্যায় হারের ভয় পেয়েছেন। তিনি ভাবছেন তিনি ভবানীপুরে হেরে যাবে, এমনটাই মনে করছেন শুভেন্দু। তবে প্রসঙ্গত বলা ভালো, শনিবার বিকেলে চক্রবেরিয়া রোডে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার কাছেই বিজেপির শুভেন্দু অধিকারী সভার আয়োজন করে চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে পার্শ্ববর্তী সবার মাইকের আওয়াজে ক্ষুব্ধ হয়ে মাঝপথেই বক্তৃতা থামিয়ে মঞ্চ ছেড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তৃণমূল নেত্রীকে নিশানা করেছে এলাকার বিজেপি প্রার্থী। তৃণমূল নেত্রীর অভিযোগ ছিল তার জনসভায় বিঘ্ন ঘটাতে মাত্র 100 মিটার দূরে উচ্চ স্বরে মাইক বাজাচ্ছে বিজেপি। বিরক্তি প্রকাশ করে উপস্থিত জনতার কাছে ক্ষমা চেয়ে তিনি মঞ্চ থেকে বেরিয়ে যান। তৃণমূল ও বিজেপি কর্মীরা একে অপরের মুখোমুখি হয়ে স্লোগান ও পাল্টা স্লোগান দিতে শুরু করেন। বচসা থেকে সংঘর্ষের উপক্রম হলে দ্রুত বিশাল পুলিশ বাহিনী ও নিরাপত্তা কর্মীরা এসে উপস্থিত হয় ওই ঘটনাস্থলে। ঘটনার সময় শুভেন্দু অধিকারী সভাস্থলে উপস্থিত না থাকলেও পরবর্তীতে তিনি এই ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেন। তৃণমূলের এই আচরণকে গুন্ডারাজ বলে কটাক্ষ করেছেন শুভেন্দু। যদিও এর যোগ্য জবাব তৃণমূল দেবে, এমনটাই হুঁশিয়ারি। শুভেন্দু অধিকারী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া থেকে বোঝাই যায় যে তিনি আসন্ন পরাজয় নিয়ে উদ্বিগ্ন। শুভেন্দু দাবি করেন তার সভায় কোনো হিংসা বা বাধা সৃষ্টি করা হয়নি এবং তার আচরণ তার উদ্বেগই প্রকাশ করছে। 4 মে ভবানীপুরের মানুষ বিজেপির বিজয় উদযাপন করবে। তিনি আরও অভিযোগ করেন টিএমসি উচ্চ স্বরে গান বাজিয়ে তার সভা ব্যাহত করার চেষ্টা করেছিল। শুভেন্দু বলেন, আমরা জনসংযোগ করার জন্য ভবানীপুর থানা এলাকায় অনুমতি নিয়েছিলাম। কালীঘাটের দিকটা অনুমতি ছিল না। আমি যেখানেই যাই সেখানেই পিছন পিছন মমতা বন্দ্যোপাধ্যায় চলে আসেন। কিন্তু কথাটা কতটা সত্য? ভবানীপুরের আগে যদি 2021-এর কথা ভাবি, তাহলে 21-এর সময় নন্দীগ্রাম থেকে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধিতায় শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য হেরে গেলেন ঠিকই, কিন্তু তার পিছনে এই যে লোডশেডিংয়ের কেলেঙ্কারি শুভেন্দুর, অর্থাৎ লোডশেডিংয়ে জেতা বিরোধী দলনেতা, সেই লোডশেডিং বিরোধী দলনেতা আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছন পিছন চলে আসলেন ভবানীপুরে। তাহলে কে কার পিছন ছাড়ছে না? একটা সময় তৃণমূলের ছত্র ছায়ায় বড় হয়েছেন তো এই শুভেন্দু অধিকারী, ফলে কোথাও গিয়ে মমতা ব্যানার্জির পিছন ছাড়তে পারছেন না। ফলে মমতা ব্যানার্জি যেখানেই যান তিনি সেখানেই পিছনে পিছনে চলে যান। যদি দিদির ছায়ায় বা মমতা ব্যানার্জির আলোয় যদি একটু আলোকিত হতে পারি, এই আশায় শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি যেখানে যাচ্ছেন সেখানেই দৌড়চ্ছেন। কিন্তু ভবানীপুরে কি লোডশেডিং হবে? নন্দীগ্রাম আর ভবানীপুর এক নয়। নন্দীগ্রামের লোডশেডিং করে বিরোধী দলনেতার পদটা পেয়েছেন ঠিকই, কিন্তু ভবানীপুরে এই লোডশেডিং কি করতে পারবে শুভেন্দু? ভবানীপুরের মাটি যে মমতা ব্যানার্জির দুর্জয় ঘাঁটি, সেটা মমতা বারবার প্রমাণ করেছে।
ফলে কোনো শুভেন্দু, কোনো রুদ্রনীল বা অন্য কোনো নেতৃত্ব তারা এই ভবানীপুরের মাটিতে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে হারাতে পারেনি। এবার কি হবে বাংলার নির্বাচনে? এবার কি হবে ভবানীপুরের মাটিতে? এবার ভবানীপুরের মাটি কি পরিবর্তনের রাস্তায় হাঁটবে, নাকি ভবানীপুরের মাটি এবার যোগ্য জবাব দেবে সেই লোডশেডিংয়ের? যে লোডশেডিং মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে টেনে এনেছিল নন্দীগ্রাম থেকে, যে লোডশেডিং শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা করেছে, যে লোডশেডিং মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে হারিয়েছে, সেই লোডশেডিংয়ের জবাব এবার ভবানীপুর দেবে। আর এই আশায় বুক বেঁধেছে ভবানীপুরের বাসীরা, যারা ভবানীপুরে থাকেন, যারা ভবানীপুরে থেকে তৃণমূলকে সমর্থন করেন। এমনকি যদি বলি গোটা বাংলার তৃণমূল সমর্থকরা, যারা আজকে মমতা ব্যানার্জিকে এই লোডশেডিংয়ে জেতা বিরোধী দলনেতা, মাফ করবেন বিদায়ী বিরোধী দলনেতা, তার যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। কারণ নির্বাচন আর হাতে গোনা কয়েকটা ঘন্টার অপেক্ষায়। তারপরই এই বাংলার বুকে নির্বাচনের শেষ দফার নির্বাচন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে দাঁড়িয়েছেন এবং তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন বাংলার লোডশেডিংয়ে জেতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবারও কি বিরোধী দলনেতার পথটা রাখার জন্য লোডশেডিং হবে ভবানীপুরে, নাকি লোডশেডিংয়ের জন্য নন্দীগ্রামটাই ঠিক আছে, সেই জন্য দুটো কেন্দ্রই বেছে নিয়েছে? হয়তো শুভেন্দু জানে যে আমি ভবানীপুরে লোডশেডিং করতে পারবো না, তো কারণ ভবানীপুরে মমতা ব্যানার্জি আছে এবারে, কারণ ওই কেন্দ্রের নাম ভবানীপুর, ওই কেন্দ্রে লোডশেডিং হয় না। তাহলে হেরে যাওয়ার ভয়ে, ভবানীপুরে হারার ভয়ে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে দাঁড়ালেন, নন্দীগ্রামে দাঁড়িয়ে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করলেন। তবে এবার যদি দুটো আসনই হেরে যায়, তাহলে হয়তো পরের বার 3টে আসনে দাঁড়ার চেষ্টা করবে শুভেন্দু অধিকারী। বলা যায় না, লোডশেডিংয়ে জেতা বিরোধী দলনেতা তো কখন কি করেন সেটা বোঝা মুশকিল। আর এই পরিস্থিতির মধ্যেই বাংলার বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচন একদম স্পষ্ট করে দিচ্ছে রাজনৈতিক তরজা, রাজনৈতিক চাপানুতোর যতই হোক না কেন, এই বিধানসভা নির্বাচন গোটা দিল্লির নেতৃত্বকে টেনে এনেছে এই দেশের মধ্যে একটা মাত্র কেন্দ্র, যার নাম ভবানীপুর, সেই ভবানীপুর কেন্দ্রে। তবে কোথাও গিয়ে এই কেন্দ্রীয় নেতৃত্বের চাপে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সেই কথা স্পষ্ট। গতকাল যেভাবে মেজাজ হারিয়ে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়, বোঝাই যাচ্ছে নেতৃত্বের চাপ, অমিত শাহর চাপ, শুভেন্দু অধিকারীর চাপ কোথাও গিয়ে অনুভব করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কারণেই আজকে এইভাবে মেজাজ হারাতে হচ্ছে মমতা ব্যানার্জিকে। যে মমতা ব্যানার্জি বিরোধী নেতৃত্বের পথ দেখিয়েছিলেন, যে মমতা ব্যানার্জি এই 35 বছরের বাম শাসনকে ভেঙে দিয়েছিলেন, সেই মমতা ব্যানার্জি আজকে চাপের মুখে তার দল থেকে চলে যাওয়া একটা লোডশেডিংয়ে জেতা বিরোধী দলনেতার কাছে, সেই মমতা ব্যানার্জি আজকে চাপে পড়েছে, এমনটাই মনে করছে ভারতীয় জনতা পার্টি, যারা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে তাদের 90% লোক এই বাংলাতেই বসে রয়েছেন। অন্য গোটা দেশে আর কোথাও নির্বাচন নেই। গোটা দেশে মণিপুরে আগুন জ্বলছে, মণিপুরে নারী নির্যাতন কাকে বলে সেটা মণিপুর দেখিয়ে দিচ্ছে। আর সেখানে বাংলায় বসে এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একজন মহিলা মুখ্যমন্ত্রী, যিনি এতটাই মাথা ব্যথা করে দিয়েছেন, যিনি রাতের ঘুম উড়িয়ে দিয়েছে এই বিজেপির, এই বাংলায় আজকে পড়ে থাকতে হচ্ছে। যেখানে মণিপুর হোক, বিহার হোক বা অন্য কোনো জায়গা, সেখানটা আর চোখে পড়ছে না অমিত শাহ বা নরেন্দ্র মোদী। ফলে বোঝাই যাচ্ছে নির্বাচনের উত্তাপ বাংলার রাজনীতির ময়দানে কতটা প্রবল হয়ে গেছে। ফলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন,
চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময়ে আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন।